আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নারীরা যেভাবে রমজানের প্রস্তুতি নেবেন। পবিত্র রমজান মাসে মুসলমানের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে। পরিবারের প্রয়োজন মেটাতে নারীকেও আনতে হয় তার দৈনন্দিন কর্মসূচিতেও পরিবর্তন। আগে থেকে প্রস্তুত হলে রমজানে নারীরা পারিবারিক কাজগুলো সামাল দিয়ে ইবাদত বন্দিগিতেও মনোযোগী হতে পারবে। রমজানের সময়টুকু ইবাদত মুখর করতে এই কাজগুলো করতে পারেন। ১ নম্বর, স্বাভাবিকভাবে গ্রহণ করা। রমজান মাসকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। নিজের প্রতি এত বেশি প্রত্যাশা রাখবেন না যা আপনি পূরণ করতে পারবেন না, অথবা যা পূরণ করতে গেলে আপনি ইবাদতে সুযোগ হারাবেন। বরং বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করুন, যা বাস্তবায়নে পরিবার আপনাকে সাহায্য করবে। যেমন ইফতারে অনেক খাবারের আয়োজন না করে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের দিকে মনোযোগ দিন, যা আপনার কাজের চাপ হালকা করবে এবং পরিবারের উপকারে আসবে। ২ নম্বর, লক্ষ্য নির্ধারণ করা। রমজানে মুমিন অন্য মাসগুলোর জন্য আল্লাহর ভীতি এবং দিনদারির পাথেয় সংগ্রহ করে। এই পাথেয় নারীর জন্য গুরুত্বপূর্ণ। রমজান মাস শুরু হওয়ার আগেই ভালো কাজের একটি লক্ষ্য নির্ধারণ করে নেওয়া প্রয়োজন, যেন সে অনুযায়ী একটি উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা যায়। ৩ নম্বর, কাজের পরিকল্পনা করা। রমজানের সময় কাজে লাগাতে সঠিক পরিকল্পনার কোনো অভাব নেই। এজন্য প্রথমে দরকারি কাজের তালিকা প্রস্তুত করতে হবে, এরপর সেগুলোকে সাজিয়ে নিতে হবে। কর্ম পরিকল্পনায় প্রয়োজনীয় বিশ্রামের পাশাপাশি নামাজ, তিলাওয়াত, জিকির, মোনাজাতের অবকাশও রাখতে হবে, যেন পরিবারের প্রয়োজন পূরণ, নিজের স্বাস্থ্য সুরক্ষা ও ইবাদত বন্দিকে সুচারুরূপে করা যায়। ৪ নম্বর, রান্নাঘরের কাজ গুছিয়ে রাখা। রমজানের আগেই রান্নাঘরের ছোট ছোট কাজগুলো গুছিয়ে রাখা ভালো, যেন রমজানে সহজেই খাবার প্রস্তুত করা যায়। যেমন মশলা প্রস্তুত করা, ফ্রিজের খাবারগুলো বিন্যস্ত করা, প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করা, প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখা। ঘরের অন্য কাজগুলো এগিয়ে রাখা যায়, যেমন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা। ৫ নম্বর, নিজেকে প্রাধান্য দেয়া। বহু নারীকে দেখা যায় তারা ঘরের কাজে এত বেশি ব্যস্ত থাকেন যে রমজান মাসেও সময়মতো ইবাদত করতে পারেন না। তারা ভুলে যান রমজান নারীদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। নারীদের উচিত ইবাদতের ক্ষেত্রে নিজেকে প্রাধান্য দেয়া, যেন ইবাদতের সুযোগ তাদের হাতছাড়া হয়ে না যায়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা ও বিশ্রামের ক্ষেত্রে নিজের প্রয়োজনটুকু মাথায় রাখা প্রয়োজন। ৬ নম্বর, পরিবারের সহযোগিতা নেয়া। বাঙালি মুসলিম নারীরা সাধারণত সংসারের কাজে পরিবারের পুরুষ ও বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা গ্রহণ করে না, কিন্তু ইসলামের শিক্ষা হলো পুরুষরা ঘরের কাজে নারীকে সাহায্য করবে। বিশেষত রমজান মাসে পরিবারের পুরুষ সদস্যরাও নারীদের সহযোগিতা করবে। এমনকি পরিবারের শিশুরাও ঘরের কাজে বড়দের সহযোগিতা করতে পারে, যেন নারীর বেশি কষ্ট না হয় এবং সবাই ইবাদতে সুযোগ পায়। ৭ নম্বর, শিশুদের প্রতি মনোযোগ দেওয়া। রমজান মাসে শুধু পরিবারের বড়রা ইবাদত করবে না, বরং শিশুরাও দিন চর্চায় মনোযোগী হবে। কেননা শৈশব থেকে শিশুরা ভালো কাজে অভ্যস্ত না হলে বড় হয়ে দিন পালন করা কঠিন হবে। তাই মায়েদের উচিত রমজানে শিশুকেও ইবাদত বন্দিগিতে শরিক করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে রমজান উদযাপনের তৌফিক দান করুন। আমিন।